প্রথম ধাপে আপনারা গুঁড়া দুধ কিনে আনবেন। বাজার থেকে 10 টাকা দামের প্যাকেটও আনতে পারেন, আবার বড় প্যাকেটও আনতে পারেন। বাজার থেকে আনার পর আমার মতো কেচি দিয়ে কেটে কাপ বা গ্লাসে এভাবে ঢালবেন। ঠিক 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ লাগবে রসমালাই বানাতে। পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিতে পারেন। দেখুন 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। এরপর লাগবে বেকিং পাউডার, এরপর হাফ কাপ পরিমাণ ময়দা, এরপর একটি ডিম, এরপর খাঁটি ঘি লাগবে বানাতে। সমস্ত সরঞ্জাম জোগাড়ের পর একটি প্লেটে ময়দা হাফ কাপ চামচ নিয়ে এতে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে 1 কাপ পরিমাণ দুধ ঢেলে দিয়ে ভালোভাবে মিক্সার করে নিতে হবে। যত ভালো মিক্সার করবেন ডোটা তত ভালো হবে। এরপর 1 চামচ পরিমাণ ঘি দিতে হবে। ঘি দেওয়ার পরে একটি ডিম আলাদা করে ফেটে নিতে হবে, খুব ভালোভাবে ফেটে নিতে হবে। ফেটে নেওয়ার পরে ডিম দিয়ে দিতে হবে, দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মাখতে হবে। মেখে একটি সুন্দর তুলতুলে ডো বানাতে হবে। ডো যত সুন্দর হবে মিষ্টিগুলো তত গোল হবে। রসমালাইর সাইজ ছোট হয়, তাই এর জন্য ছোট ছোট করে গোল্লা বানাতে হবে, ঠিক এইরকমভাবে। গোল্লা বানানোর আগে হাতে একটু ঘি মাখিয়ে নেবেন, যাতে গোল্লা বানাতে সহজ হয়। গোল্লা কমপ্লিট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ধাপও শেষ। এখন আমরা তৃতীয় ধাপে যাব। তৃতীয় ধাপে গিয়ে চুলায় প্যান কড়াই বসিয়ে নিয়ে এতে 1 লিটার পরিমাণ দুধ দেব। চুলা অন করে দিব। দুধের পরিমাণ 1 লিটার থেকে যে পর্যন্ত হাফ লিটার না হবে সেই পর্যন্ত জাল দিতে থাকবো। রসমালাইয়ের ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে এইটা, দুধকে মালাই করে নিতে হবে যাতে রসমালাই সুস্বাদু এবং টেস্টি হয়। যাই হোক, দুধের ভিতর চিনি দিয়ে অনবরত জাল দিতে থাকবো। যে পর্যন্ত দুধ ঘন আঠালো না হয় সে পর্যন্ত জাল দিতেই থাকবো। ঘন আঠালো হলে এতে বানিয়ে রাখা গোল্লাগুলো দিয়ে দিব, একটা একটা করে দিব, সবগুলো একসাথেও দিতে পারেন। দেওয়ার পরে আপনারা একটু নাড়াচাড়া কম করবেন, নাড়াচাড়া বেশি করলে গোল্লাগুলো ভেঙে যেতে পারে। 10 মিনিট হালকা আঁচে জাল দেওয়ার পরে আমাদের রসমালাই কমপ্লিট হয়ে যাবে। রসমালাইগুলো দেখতে অনেকটা সুন্দর হবে, হলুদ আকার ধারণ করবে, ভাববেন তখন রসমালাই হয়ে গেছে। এরপর পরিবেশনের পালা। দেখুন রসমালাইগুলো কেমন হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুস্বাদু এবং টেস্টি। যাই হোক, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।